ব্রাহ্মণবাড়িয়া জেলা দরি চিনার চাপুর গ্রামে নূরের একটা ফুল ফুইটাছে আমার দয়াল তাহিরি নামে। সেই ফুলেরই সুবাস লইতে, সেই ফুলেরই সুবাস লইতে চলো ফৈজিয়া দরবারে রে, চলো ফৈজিয়া দরবারে। কথা বলেন ঠিক না বেঠে? ওরে আমি তোরে ভালোবাসি দিয়াই আমার মন প্রাণ, তুই আমারে বুইলা তাহিরি চান। সাজিলে নিটুর পাশান আমার ভালোবাসার এই প্রতিদান, ভালোবাসার এই প্রতিদান। চোখের জলে বুকু বাসাই রে, চোখের জলে বুকু বাসাই। হযরত কেবলা তাহিরি সাহা সানিয়ে উস্করনি। ঠিক না ঠিক? আরে আগে যদি জানতাম তাহিরি তোর প্রেমের তু জ্বালা, জানলে কি আর প্রেম করিতাম জ্বালালে। দুই দিনেরই লাগিয়া আমার গোরে জ্বালা বাইরে জ্বালা, গোরে জ্বালা বাইরে জ্বালা। জইলা পুইরা হইছি সাইরে, জইলা পুইরা হইছি সাই। পুরুতে পুরুতে সায়াঙ্গেরা আর তো পুরার বাকি না। আরে ওই জ্বালালিও কারণে তাহিরিসা করলি কেন এ তোরা? বুকটারে সিরি ইলে দেখবি আমার ফয়জি সার পিরিতের দাগ, আমার তাহিরি সার পিরিতের দাগ। নিশি পুহাই তাই কাশ যায়, নিশি পুহাই তাই কাশ যায়। চোখের চলে বুগবা সাইরে, চোখের চলে বুগবা সাই। পুরুতে পুরুতে সায়াঙ্গেরা আর তো পুরার বাকি নাই। হাই রে আমার উত্তর মহিমাউরার মানুষ, এবারে আল্লাহর ওলির তারা তো জানে না আল্লাহর ওলিদের দৌড় হলো আল্লাহর আরশ পর্যন্ত। বন্ধুরা রে এবার ওই মহিলাটা ওই এলাকাবাসীদের কাছে ডাক দিয়া কয়, আমাকে ওই আল্লাহর ওলি জুরাইজ, তোমরা যাকে পীর মানো, তোমরা যাকে শ্রদ্ধা করো সম্মান করো, ওই আল্লাহর ওলি আমাকে তার খানকায় নিয়া আমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে। ওই আল্লাহর ওলি আমাকে অন্ধসত্ত্বা বানাইছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা রে রে আমার আজকে রে মাহফিলের শত শত বন্ধুরা, এবার এলাকাবাসীরা মিলনা, এই মনোযোগ, ওই এলাকাবাসীরা মিলনা আল্লাহর ওলির খানকা শরীফ ঘেরাও করছে। হ্যাঁ, উনাকে এত সম্মান করি, উনাকে এত ইজ্জত করি, উনি এত বড় একটা খারাপ কাজ করলো, এটা হলো? এলাকাবাসীরা যেই মাত্র আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির খানকা শরীফের মধ্যে ঘেরাও করছে। আল্লাহু আকবার বলেন। ঘেরাও করার পরে ওনার খানকা শরীফটা জ্বালায়া দিছে রে।
ওনার খানকা শরীফটা যে মাত্র জানাও পুরাও বলতেছে বাংসুর করতেছে। অবশেষে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে যেই মাত্র তারা মারতে গেছে রে বাবারা, আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়া কয়, ও এলাকা বাসীরা রে, ও এলাকাবাসীরা রে, তোমরা আমাকে কেন মারতেছো? আমার অপরাধ কি? আমার দোষটা বলো না। ও আল্লাহর ওলি, আপনি আবার কথা বলতেছেন কেন? আপনাকে এত সম্মান করি, আপনাকে এত ইজ্জত করি, আপনি এই মহিলার সঙ্গে জানা করে তার গর্বে আপনাকে আপনি অন্ধসত্ত্বা বানায়া দিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসলে মূলত অপরাধীটাকে আল্লাহর ওলি নাকি রাখাল? জোরে আল্লাহ দেখেন না কি খেলাটা খেলছে। গেছেবার গাইছিলাম, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা বলেন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলাম কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে এই সান্ডা যখন গাইছিলাম গত বছর, মোটামুটি অনেক মানুষ দেখছে, কারণ আসলে কথা কিন্তু সত্য, কথাটা কিন্তু সত্য। ওরে 10 তলা বিল্ডিং এর মালিক, সন্তান নাই, আছে না নাই? টিনের করে থাকে, গরিব মানুষ, 5টা 6টা মেয়ে সন্তান, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলছিলাম তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলাম কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে কাউরে হাসাও, কাউরে কাঁদাও, এই জগৎ সংসারে তোমারি কুদরতের খেলা কে বুঝিতে পারে রে, কি খেলা খেলিস দয়াল রে। কথা বলেন ঠিক না বেঠে? আরে তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়াকে হবে, অপরাধ করিয়াকে হ ঘুরে সর্বদাই, তুমি নির্দোষী রে রাখো দয়াল ভবের জেলখানায়, অপরাধ করিয়াকে হ ঘুরে সর্বদাই, নদীর এপার পাইঙ্গা উপার করো, এই কি তোমার খেলা? সকাল বেলার দানি ফকির করো সন্ধ্যা বেলা রে, কি খেলা খেলিস দয়াল রে। কথা বলেন না ঠিক না বেঠে? তুমি কারু কুলি যায় আগুন দিলা, সন্তান লাশ বানায়া, কারু করলা চির দুঃখী মা বাবা হারায়া, তুমি কারু করলা, আরে তুমি কারু কুলি যায় আগুন দিলা, সন্তান লাশ বানায়া, কাউরে করলা চির দুঃখী মা বাবা হারায়া। ওরে কাউরে করলা জনম দুঃখী স্বামী কাইরা নিয়া, কাউরে অল্প বয়সে রাখলা তুমি বিধবা বানায়, আরে কি খেলা খেলিস দয়াল রে। ও দয়াল তোমার খেলা চমৎকার, কি কুদরত খাইলা তুমি জমাইছো বাজার রে, কি খেলা খেলিস দয়াল রে। জোরে জোরে
বলেন না ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? তাহির হুজুর চলে এসেছে। হুজুর কিছুক্ষণের ভিতরে স্টেজে চলে আসবেন। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মূল কথা কিন্তু আমার মা বদদুয়া দিছে। কথা বলেন ঠিক না বেটি? মা কি করছে? মায়ের বদদুয়ার কারণে আজকে জুরাইজের এই অবস্থা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, তোমরা আমাকে কেন মারতে মারতে আসতেছো? ডাক দিয়া কয়, আপনি এই মহিলার সঙ্গে জেনার লিপ্ত হয়েছেন। এই জেনার পরিণামে এই মহিলার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে। এবার ওই মহিলাটাকে ডাক দিয়া কয়, এই সন্তানের বাবাকে। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, ওই যে আল্লাহর ওলি জুরাইজ, আপনারা আওয়াজ করে বলেন কথাটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কিন্তু তারা তো জানে না আল্লাহর উলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি জুরাইজ। এবার মহিলাটাকে ডাক দেয়া কয়, তোমার সাক্ষী কি? এবার ওই মহিলাটা ডাক দেয়া কয়, আমার সাক্ষী হইছে আমার গর্ভের সন্তান। এই সন্তান বলবে তার আব্বাকে, এই সন্তান বলবে তার বাবার নাম কি। এবার এই আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দেয়া কয়, ও আল্লাহর ওলি জুরাইজ, আপনি যে এই মহিলার সঙ্গে জিনা করছেন না গো, এ আল্লাহর ওলি, তার প্রমাণ কি? আল্লাহু আকবার জোরে বলবেন। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়া কয়, ও আমার এলাকাবাসীরা রে, ও এলাকাবাসীরা রে, আমার প্রমাণও আমার সাক্ষীও ওই মেয়ের গর্ভের বাচ্চা। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমার প্রমাণও আমার সাক্ষীও ওই মহিলার বাচ্চা। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ওই মহিলার বাচ্চা হইল আমার সাক্ষী। এলাকাবাসীরা ডাক দিয়া কয়, সন্তান তো এখনো দুনিয়ার জমিনে আসে নাই। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যেই মাত্র সন্তান দুনিয়াতে প্রসব করব, ওই সন্তানের মুখ দিয়া সাক্ষী দিব তার আসল বাবাকে, কার মাধ্যমে সে দুনিয়ার জমিনে এসেছে। এবার এলাকাবাসীরা ডাক দিয়া কয়, ও হুজুর গো, ওই ছোট বাচ্চা কি প্রসব হওয়ার পরে কি কথা বলতে পারবো নি? আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয়, ও এলাকা বাসীরা রে, আমি যদি বলি ওই বাচ্চা কথা বলতে বাধ্য হবে। যেই মাত্র সময় দিয়েছে ওই মহিলার গর্ভ থেকে যেই যতক্ষণ না পর্যন্ত সন্তানটা প্রসব হবে, ততক্ষণ পর্যন্ত এই আল্লাহর ওলি জুরাইজ তিনি জেলখানার মধ্যে থাকবে। মারহাবা মারহাবা মারহাবা, আহলান সাহলান, মারহাবা মারহাবা। ধন্যবাদ হযরত মাওলানা মুশাররফ হোসেন মাসুক সাহেব হুজুরকে ফুলের মালা দিয়ে বরণ করছেন ভাই মোহাম্মদ মুখলিস ও তৌফিক চাচা। সকলকে মারহাবা, আর বড় মারহাবা। আল্লাহ কবুল করে বলুন আমিন। আলহামদুলিল্লাহ হযরত মাওলানা কারি তাজিব রহমান জালালি হুজুরকে ওনার মূল্যবান আলোচনা করার জন্য আমি তাহলে পক্ষ থেকে শুভেচ্ছা অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনারা আছেন? কেডা কেডা আছেন যদি হাত তুলেন না। আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন আমি বলবো একটু ভিতরে চলে আসো, কারণ একটু পরে আর জায়গা পাইতেন না। আল্লামা তাহিরি হুজুর আসতেছে ইনশাল্লাহ। আমি আবারও সালাম দিতেছি, সকলে সালামের উত্তরটা একটু জোরে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা। সবাই একটু সামনে আগান, আগে একটু সামনে চলে আসেন। পিছনে যাচ্ছেন একটু সামনে চলে আসেন, আপনারা একটু সামনে চলে আসেন। ফাঁকা জায়গাটা একটু ফিল আপ করেন, একটু সামনে চলে আসেন। আগে একটু পরিবেশটা সুন্দর করে নিন, একটু সামনে চলে আসেন। বাবা, আমি আপনাদের এলাকার মেহমান, একটু সামনে চলে আসেন, একটু সামনে চলে আসেন। সবাই একটু সামনে চলে আসেন। সকলে আওয়াজ করে বলেন দুরূদ শরীফ পড়ান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। उठा दो पर्दा, दिखा दो चेहरा, के नूर बाती हिजाब में है। उठा दो पर्दा, दिखा दो चेहरा। ला इलाहा अर्जुर ला इलाहा माशाल्लाह ला इलाहा। बोलन हसबे रब्बे जल्लल्लाह। बोलन माफी कल्बे गैरुल्लाह। बोलन हसबे रब्बे जल्लल्लाह। बोलन माफी कल्बे नूर मुहम्मद सल्लल्लाह। बोलन नूर मुहम्मद जोड़े ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह। ला इलाहा ला जोड़े ला इलाहा। আল্লাহ বলেন আমরার মনের বেদনা আইর বোঝাই কেউ বুঝে না। বলেন আমরার মনের বেদনা আইর বোঝাইলে কেউ আমন রে শোনাইলে কেউ শুনে না। বলেন শুনাইলে কেউ হাইরে শুনেন শাহে মদিনা। লা ইলাহা হো লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে দুইটা চক্ষু বন্ধ করিয়া আল্লাহকে একটু স্মরণ করিয়া, যেহেতু রমজান মাস চলে এসেছে, এই রমজান মাসে আসেন সবাই আমাদের সকলের গুনাহগুলো মাফ করিয়া আল্লাহর কাছে একটু ক্ষমা চাইনি। সকলে আল্লাহকে একটা এসমে জাতের ডাক দেন, আন লা আন লা আন লা আন লা। শাইন ভাই কো আন লা আন লা আন লা আন লা মারহাবা আন লা। দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তর ফয়রা কালা আলা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জৌলে মারহাবা আজ 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 আজ। দয়াল রে তোর প্রেম জালায় আমার অন্তর ভৈরা কালা আলা গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আজ আজ। এত ভালো বাসা দয়াল রে, দয়াল কেনে বইলা রইলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আজ আজ। এত ভালো বাসা দয়াল রে, দয়াল কেনে বইলা রইলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আন। আমি গোপনে কই রাপিহিরিতি, আমি গোপনে কই রাপিহিরিতি, এখন বাসি নয়ন জলে গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আন লা আন। জবানটা হইলা আন লা সবাই সবাই আন তাম মারহাবা। কার কাছে কই মোহনের দুঃখ, আমার সেই লোক পালে গো, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আন আন। কার কাছে কই মনের দুঃখ, আমার এই সে লোক পালে রে, বন্ধু রে মারহাবা। আমি লোক সমাজে কলঙ্কিনী, আমি লোক সমাজে কলঙ্কিনী, বন্ধু তোমারে না পাই যদি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আন 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 আন। বলিতে পারে না দয়াল রে, দয়াল কেমনে বইলা রইলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আন। বলিতে পারি না দয়াল রে, বন্ধু কি মায়ালা কালা আইলি রে, আমার অন্তরেতে গইয়া গইয়া জলে মারহাবা আন 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 মারহাবা আন 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 আন। আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবা আর মনে লব
कोई मरहबा आन ला आन इला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? উত্তর মহিমারাজ একতা সুন্নি যুব সংঘের উদ্যোগে এলাকাবাসী মুর্দা গানের ইসারে সব উপলক্ষে নবম বার্ষিকী ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুশাররফ হোসেন মাসুক সাহেব খতিব মহিমাওরা জামি মসজিদ, সহ সভাপতি হাফেজ নজরুল ইসলাম সাহেব, ইমাম সাহেব অত্র জামি মসজিদ। উদ্বোধক হিসাবে আছেন জনাব মোহাম্মদ আব্দুল আহাদ সর্দার সাহেব, হবিগঞ্জ আহাদ থাই অ্যালুমিনিয়ামের স্বত্বাধিকারী হবিগঞ্জ। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি, আজকের মাহফিলে যিনি চিফ গেস্ট, মধ্যমণি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বাতিলের আতঙ্ক, সুন্নি জামাতের নয়নমণি, লক্ষ লক্ষ যুবক হৃদয়ের স্পন্দনের প্রিয় মানুষ আল্লামা আলহাজ পীর তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, ফয়জিয়া দরবার শরীফ ব্রাহ্মণবাড়িয়া। জোরে বলেন আলহামদুলিল্লাহ। যারা রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছেন, কিছুক্ষণ পরেই আল্লামা তাহিরি হুজুর চলে আসবেন। আপনারা যে যেখানে আছেন মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। প্রধান বক্তা হিসেবে যিনি রয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা আব্দুল মুকির শাহিন সুন্নি আল কাদরি সাহেব, খাদেম খানদুরা দরবার শরীফ। অনেক উলামায়ে কেরাম, তলবে আযম, মুরব্বী বাবারা সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ মাহফিল পরিচালনায় আছেন যিনি হাফেজ রাসেল আহমেদ সাহেব, ইমাম মধ্য মহিমাওরা জামি মসজিদ। অনেকেই আছেন, যেহেতু সময় সংক্ষিপ্ততার জন্য সকলের নামগুলো বলতে পারতেছি না, এ বলে দুঃখিত। সকলে আওয়াজ করে বলেন তো আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? লক্ষ কোটি দরুদ সালাম জানাই ওই হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি নূরুন আলা নূর। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন। আপনাদেরকে বললাম যে বাবা পিছনে যারা আছেন সামনে চলে আসতেন। আমি আপনাদের এলাকার মেহমান, এই মাহফিলটা আপনাদের, এই মাহফিলের সৌন্দর্য রাখার দায়িত্ব আপনাদের। আপনারা যদি একটু সামনে চলে আসতেন পরিবেশটা একটু সুন্দর হইতো। ও মহিমাওরার মানুষ একটু সামনে চলে আসেন। আপনারা যারা পিছনে আছেন একটু সামনে চলে আসেন। সকলে একটু মিলে সামনে চলে আসেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেহেতু আমাকে বিষয় দিয়েছে পিতা মাতার সম্পর্কে আলোচনা করার জন্য, এই পিতা মাতার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনুল কারীমে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবাই আমার দিকে একটু মনোযোগ দিবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে বলবেন। ও বন্ধুরে, গভীর মনোযোগ নিয়ে মহাব্বত নিয়ে বসে যাবেন, যেহেতু সময় অল্প, এজন্য আমি আর ডানে বামে গেলাম না, আমি আমার সোজা আলোচনার মধ্যে ঢুকে গেলাম। এ আমার আজকের উত্তর মহিমাওরার যুবক ভাইরা গো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ডাক দিয়ে বলতেছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণী মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ নিতে হবে। এই জন্য আমার আজকের মহিমাওরার যুবক ভাইরা গো, আজকের মাহফিলটা কার জন্য জানি গো, জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আজকের মাহফিলটা জানি না কার জন্য জানি গো,
আজকের এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। কার জন্য জানি গো, উত্তর মহিমাওড়া গ্রামের এই গুরুস্থানের মাটি লাফালাফি করতেছে রে বাবারা। জানি না রে আমার আজকের উত্তর মহিমাওড়ার যুবক ভাইরা গো, কার জন্য জানি উত্তর মহিমাওড়া বাজারের দোকানের সাদা মার্কিনের কাপড়, সাদা কাপড় কার জন্য জানি রেডি হয়ে আছে রে বাবা। আজকের এই মাহফিলটাকে যেহেতু রমজানের ভিতরে আজকের এই মাহফিলটা পড়ে গেছে রে বাবা, এই মাহফিলটা একটা কথা বলেন, কথা বলেন না ঠিক না বেঠিক? আজকের মাহফিলটা এমন একটা রহমত। এই মাহে রমজান আমার আল্লাহ 3 ভাবে বিভক্ত করেছে। কয় ভাগে? প্রথম 10 দিন রহমতের, পরের 10 দিন মাগফিরাতের, এর পরের 10 দিন হলো নাজাতের। এরে আমার আজকে মহিমাওড়ার যুবক ভাইরা গো, আমরা যে কত ভাগ্যবান জানেননি। এই রহমতের 10 দিনের প্রথম রমজানে এমন একটা সুন্দর পরিবেশ পেয়েছি, কথা বলেন না সবাই ঠিক না বেঠিক? আমার আপনার মৃত্যুর কোনো গ্যারান্টি নাই রে বাবারা। কোন দিন জানে দেহ থেকে প্রাণটা উদাও হয়ে যায় রে বাবা। যাদের অন্তরে নবীর প্রেম আছে, যাদের অন্তরে আল্লাহ তাআলা জাহান্নামের আযাবের ভয় আছে, যাদের অন্তরে আউলিয়া কেরামের মহব্বত আছে গো, যাদের অন্তরে নবীর আহলে বায়াতের মহব্বত আছে, তারা কোনোদিন রাস্তাঘাটের মধ্যে বসে থাকতে পারে না, তারা কোনোদিন বাহিরে বসে থাকতে পারে না, তারা কোনোদিন দোকানপাটের মধ্যে বসে থাকতে পারে না, তারা কোনোদিন রাস্তাঘাটের মধ্যে আড্ডাখানার মধ্যে থাকতে পারে না। তারা যেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রসুলের সম্মানে আলোচনা করা হয় গো, ইয়া আল্লাহ, জোরে বলতেন না সুবহানাল্লাহ? যেই জায়গার মধ্যে আল্লাহ এবং তার রসুলের সম্মান গাওয়া হবে, তারা ওই জায়গার মধ্যে আয়েশার সাথে সাথে হাজির হইয়া যাইব। আওয়াজ করে বলেন না সবাই, আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? আরো জোরে, এই আওয়াজে মানি না সবাই, আওয়াজ করে বলেন। জবানের আওয়াজ থাকলে আমার দাবি আছে, যদি জবান দিয়া যদি আওয়াজ যদি না বাহির হয় আমার দাবি নাই। চিৎকার মেনে বলেন, আমাদের আসল ঘর কি বিল্ডিং না কবর? জোরে বলেন, বিল্ডিং না কবর? এই জন্য কবি কবি কবির ভাষায় বলতেছি, আমার আপনার আসল ঘর বিল্ডিং নয়, আমার আপনার আসল ঘর হলো অন্ধকার কবর। কথা বলেন না সবাই ঠিক না বেঠিক? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আমার মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি? বলেন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি। আর কানের গেল করণ তালে, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল বয়স দিল
ভাতি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর হায়াত তৈল হাতে রে ভাই তৈল পাওয়ে সুবহানাল্লাহ জোরে বলেন আর হায়াত তৈল হাতে রে ভাই ওইল পাওয়ে যে জাগাই যার মরণ লেখা সে যা গাইছে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি কথা বলেন না ঠিক না বেটি আর 40 দিন আলেমরা সৃষ্টি যে আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জৌমদুতে বাইন্দা দিবা চৌকে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 30 পারা কুরআন শরীফ জানিও নিশ্চয় কি বুঝাইছে বুঝছেননি 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় মানে 30টা পারা কোরআন শরীফ কয় পারা জোরে বলেন কয় পারা কবি বলতেছে 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় সুবহানাল্লাহ জোরে বলতেন না 30টা পারা কোরআন শরীফ বুঝতে হবে জানতে হবে পড়তে হবে শিখতে হবে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার বলেন কথা বলেন না ঠিক না ঠিক বলেন ওই 30 পারা কোরআন শরীফ জানা পড়ার বুঝার দরকার আছে না নাই আরে এই কোরআনের মধ্যেই তো আমার আল্লাহ নবীর শান বলছে আরে জোরে বলতেন না সুবহানাল্লাহ বলে আরে 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয় কোন জায়গায় কোন হরফ লেখা কোন করিলাম বই আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি একটা জবান বন্ধ রাখবেন না আওয়াজ করে মায়ার সুরে মহব্বতে বলেন না সুবহানাল্লাহ বন্ধুরা রে আমার ও আমার আজকের চুনারুঘাট উত্তর মহিমাউরার যুবক ভাইয়েরা আসেন জেনে নে এই যে রমজান মাস চলে এসেছে একটু বুঝাইয়ার পরে মা বাবার আলোচনার মধ্যে ঢুকে যাব ইনশাআল্লাহ কষ্ট হইব নি আল্লাহকে কেমন বই করতে হবে জানেননি এই যে রোজার মাস চলে এসেছে এই যে রমজান মাস চলে এসেছে যারা অনেক অনেক মানুষ আছে ভোরবেলা সেহরি খায়া সকালবেলা 9টা 10টার সময় দোকানের মধ্যে বৈশা বৈশা মজা খা আছে না নাই আপনারা সোনারগাঁড়ে মনে নাই ও আসেনি 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 এমন মানুষ আছে আরেকজনের লাইলের আইল কাট তালা ডাইনে তাকা কেউ দেখেনি বামে তাকাই কেউ দেখেনি কেউ দেখে না হুট কইরা কূপ মারে অনেক মানুষ আছে এই দেখলাম মসজিদের মধ্যে রমজানের তারাবি নামাজ করে আর কিছু কিছু মানুষ গিয়া আরেক বাড়ির গাছের ডাব চুরি কইরা আনে কথা বলেন না সবাই ঠিক না বেটি আল্লাহকে কেমন বই করতে হবে জানেন নি একজন আল্লাহর ওলি কথা বুঝতেছেন না আমার একজন আল্লাহর ওলি
ওনার দুইটা মুরিদেরে দুইটা মুরগা দিয়া ডাক দিয়া কয়, ও আমার আল্লাহ আকবার জোরে হবে, ও আমার মুরিদেরা রে, ওরে আমার মুরিদারা রে, আমি তোমরা দুইজনকে দুইটা মুরগি দিয়া দিলাম, আমি তোমাদেরকে দুইজনকে দুইটা মুরগা দিয়া দিলাম। এই দুইটা মুরগা তোমরা এমন একটা জায়গার মধ্যে নিয়ে জবাই করবা কেউ যেন তোমাদেরকে দেখতে না পারে। আবার দুইজনে দুই মুরগা লয়া বাহির হইয়া গেছে রে, দুইজনে দুইটা মুরগা লয়া যায় মাত্র বাহিরে হইছে, একজনে গিয়া দেয়ালের আড়ালে যায় ডানে তাকাইছে কেউ আসেনি নাই, বামে তাকাইছে কেউ আসেনি নাই, সামনে তাকাইছে কেউ আসেনি, দেখতেছে কেউ নাই, পিছনে তাকায় দেখতেছে কেউ নাই, যে মাত্র ডানে বামে সামনে পিছনে তাকায়া দেখতেছে কেউ নাই রে মহিমাওরার বাবারা। এবার ওই মুরগাটাকে জবাই করিয়া নিয়ে গেল আল্লাহর ওয়ালির দরবারে। জোরে জোরে বলেন না সবাই সুবহানাল্লাহ। আমার ভাষা বুঝতেছেন আপনারা? গত বছর আমি আসছিলাম এই মাহফিলে, মনে আছে আপনাদের? যেহেতু এসেছি, যেহেতু রমজান মাস, কিছু আল্লাহর ভয়, কিছু মা বাবার আলোচনা শুনতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দুইটা হাত তুলেন না দেখি। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া। এক মাহফিলে গেছিলাম সুনামগঞ্জ, এক মাহফিলে আমি যখন খুশি দুইটা হাত তুলেন পিছন থেকে ওই সামনে দিয়া এক মুরব্বী সুকাটবি ফিন্দা নারে তাকবীর আল্লাহু আকবার দ্বীন ইসলাম জিন্দাবাদ। আমি কই কি তো দ্বীন ইসলাম কইলা নারে রিসালাতটা কইলি কি তা কষ্ট। পরে ওই ভাগনার মুখ দিয়া নারে রিসালাতের স্লোগান বাইর করছি। আলহামদুলিল্লাহ বলেন না? এরা যখন ফারা ভাষা সিবাত করে এমনি ঠিক হয়ে যায়, কথা বলেন না ঠিক না বেঠে? এবার এই আল্লাহর ওয়ালির দুইজন মুরিদ, একজনে মুরগা জবাই কইরা নিয়া আল্লাহর ওলির দরবারে চলে গেছেন। ওই দুইজন মুরিদের মধ্য থেকে মাইকটা বালাও, একজন একটা মুরিদের জিলা জবাই কইরা নিয়ে গেছে। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও আমার মুরিদ, ও আমার মুরিদ, তুমি কি জবাই করে নিয়ে আসছো? বলে হা। ও আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি, আমি মুরগাটা জবাই করে নিয়ে আসছি। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ও পাগলা রে, তুমি যেই জায়গার মধ্যে এই মুরগাটা জবাই করেছো কেউ দেখে নাই? বলে না, কেউ দেখে নাই। এবার যিনি জবাই না কইরা, আল্লাহু আকবার জোরে বলেন, যিনি জবাই না কইরা আল্লাহর ওলির দরবারে যেই মাত্র নিয়া গেছে রে বাবারা, আল্লাহর ওলির দরবারে যেই মাত্র নিয়া গেছে রে, যেই মাত্র আল্লাহর ওলির দরবারে নিয়া গেছে, আল্লাহর ওলি ডাক দিয়া কয়, সে মুরগা জবাই করে আনছে, তুমি কেন জবাই করো নাই? ওই পাগলা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তাআলার ভয়ের পরে তোমরা মা বাবার প্রতি ইহসান করো। সুবহানাল্লাহ। আরে কুজরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার আজকের বাবাদেরা, কি বিষয় আমার দিছে রে, আমি তিনটা বিষয়ের উপরে খুব দুর্বল। এই বিষয়ের উপরে আলোচনা করলে নিজেরে আর দমায়া রাখতে পারি না। মা বাবার বিষয়, সুহাদাই কারবালার বিষয়, এই বিষয়গুলো এমন মর্মান্তিক,
নিজেকে দামায় রাখা কোনোভাবে সম্ভব না রে বাবারা। মা এমন দল, যেই মার চেহারা না দেখিলে, যে মায়ের চেহারাটা না দেখিলে সন্তানের পেটের ভাত হজম হয় না। যেই মাকে দেখিলে, যেই মাকে না দেখিলে, মাকে না দেখিলে সন্তানের কলিজাটা ঠান্ডা হয় না। আরে একটা জায়গায় তো দুনিয়ার সব যদি আপনার বিরুদ্ধে চইলা যায় গো, একটা জায়গার মধ্যে আপনার শান্তি হবে রে, ওই জায়গাটাই হচ্ছে আমার জনম দুঃখী মায়ের বুকের স্থান। কথা বলেন না ঠিক না বেটে? ওই মা বাবার মনে যারা কষ্ট দিছ, আমি বাইজিদুর রহমান জালালি বলে যায়, আজকে থেকে মা বাবার পায়ে দইরা ক্ষমা চাইবা। ও আম্মা গো, তুমি খুশি না হইলে নাকি আমার আল্লাহ খুশি হইতো না। ও মা, তোমার পায়ে নাকি আমার জান্নাত। আরে বাবারা, আপনারা মনে করতেছেন এই যে মানুষেরা লক্ষ লক্ষ টাকা দিয়া হজ করতেছে, তাদের হজ কি কবুল হয়েছে? গ্যারান্টি আছে? কথা বুঝেন না মনে হয়? লক্ষ লক্ষ টাকা দিয়া যারা হজ করে, তাদের হজ কি কবুল হয়েছে এমন কোন গ্যারান্টি আসেনি। কিন্তু আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, কেউ যদি মায়ের চেহারা বাবার চেহারার মধ্যে যদি কেউ সুনজরে তাকাইব, তার আমল নামার মধ্যে আমার আল্লাহ একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই মায়ের মনে কষ্ট দিলে কি হয় জানেন নি? আল্লাহ নবী সহিহ বুখারীর মধ্যে কিতাবুল আম্বিয়ার মধ্যে ডাক দিয়ে একটা ঘটনা উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলতেছে। একজন আল্লাহর ওলি, খুব মনোযোগ দিয়ে বয়ানটা শুনে যাবেন। একজন আল্লাহর ওলি, জিনার নামটা হইল হযরতে জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি। ওই জুরাইজের নামাজের কোনো কমতি নাই, ওই জুরাইজের রোজার কোনো কমতি নাই, ওই জুরাইজের আমলের কোনো কমতি নাই, ওই জুরাইজের ইবাদতের কোনো কমতি নাই। ওই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার জোরে বলবেন, ওই জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি একদিন নামাজের মধ্যে দাঁড়াইছে গো। তিনি যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইছে, ওনার খানকার মধ্যে বাহিরে ওনার আম্মা আয়েশা ডাক দিয়া কয়, বাবা জুরাইজ, দরজাটা খুলো, আমি মা একটা কথা বলে আমি চলে যাব। জুরাইজ এই মাত্র নামাজে দাঁড়াইছে, উনি মায়ের যে মাত্র ডাকটা শুনছে গো। ওই জুরাইজে চিন্তা করতেছে, আমি কি এখন নামাজ পড়বো নাকি আমার মায়ের ডাকের মধ্যে সাড়া দেব? মা চলে যা, আমি নামাজে পড়তে থাকবো। জোরে জোরে বলেন না সবাই আল্লাহু আকবার। এ আমার আজকের বাবা আজিরা রে, এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি একদিন মা এভাবে অনেক বিরক্ত হয়ে চলে গেলেন। পরের দিন আবার আয়েশা ডাক দিয়া কয়, ও বাবা জুরাইজ, ও বাবা রে, দরজাটা একটু খোলো না, আমি মা তোমার কাছে আসলাম। সুবহানাল্লাহ বলতেন না? একটা কথা বইলা আমি তোমার মা চলে যাব। এবার জুরাইজ আবার পুনরায় নামাজের মধ্যে, এবার জুরাইজ এই নামাজই পড়তে লাগলেন। মায়ের ডাকের মধ্যে কোনো সাড়া দেয় না। আরে যার মা নাই সে বুঝে মা হারা যে বেতা কুতুরে বাবা, সে যার বাবা নাই সে বুঝে বাবার বেতা। হাইরে উত্তর মহিমাউরার মানুষ, 100 বছর 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 100 বছর
দামি বক্তা হইয়া কোনো দাম নাই, ফিসাব হইয়া দাম নাই। কপালে যদি মায়ের বদদুয়া থাকে, কথা বলেন না, কথা বলেন না কেন? আপনারা কি মা বাবাকে কষ্ট দেওয়ার পক্ষে না বিপক্ষে? আপনারা কি মা বাবাকে কষ্ট দেওয়ার পক্ষে না বিপক্ষে? কেউ যদি মাকে কষ্ট দেয়, খোদার কসম, কেউ যদি তাকে তার মাকে যদি কষ্ট দেয়, সে যদি মক্কা মদিনার ইমাম সাহেব হয়ে যায়, আল্লাহ পাক তার ইবাদত কবুল করবে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? মক্কা মদিনার ইমাম সাধারণ ব্যাপার নয়। আরে আমি বাইজিদুর রহমান জালালি বলেন, আল্লামা তাহিরি বলেন, এত বড় সারা বাংলাদেশে তাকে চিনে আল্লামা তাহিরি। আমি ক্ষুদ্র মানুষ, বাংলার দিক দিগন্তে ছুটে বেড়াই, প্রত্যেকদিন রাতে মাহফিল। কেন? আপনারা বলবেন যে হুজুর আপনার কণ্ঠের বাহাদুরি, তাহিরি হুজুরকে বলবেন হুজুর আপনার কণ্ঠের বাহাদুরি। আমরা বলবো না, কারণ আমরা একটা পাওয়ার নিয়ে গোটা বাংলাদেশে চলাফেরা করি, সেটা হচ্ছে মা আর বাবার দোয়া। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কষ্ট হচ্ছে। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় দিন মা আয়েশা আবার চলে গেল। তৃতীয় দিন আবার আসলো। আয়েশা ডাক দিয়া কই জুরাইজ, তুমি বাবা দরজাটা খোলো না, আমি মা তোমাকে একটা কথা বলে চলে যাব। এই আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি তিনি আর কথা বললেন না, তিনি আর দরজাটা মেললেন না, দরজা খুললেন না। এ আমার আজকের মহিমা ওরার বাবাজিরা গো, ওই মা এমন বিরক্ত হয়েছে, মা ডাক দিয়া কয় আমার সন্তান যত বড় আল্লাহর ওলি হোক না কেন, আমার সন্তান যত বড় নামাজি, যত বড় পরহেজগার হোক না কেন, আমি মা তো তারে ডাক দিছি, হিসাবে তো আমি মায়ের ডাকে তো সে সারা দিতে পারত। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ গো, তো আমি তোমার কাছে একটা বদদুয়া করে দিলাম। আমার জুরাইজে যেহেতু আমি মায়ের মুখ দেখছে না, আল্লাহ তুমি আমার এই জুরাইজের একটা বেশ্যা নারীর কলঙ্ক না দিয়া আমার জুরাইজরে তুমি কাফরে তুমি বাদ দিও না গো আল্লাহ। সে যেহেতু আমি মায়ের মুখ দেখে নাই, তাকে তুমি একটা বেশ্যা নারীর মুখ না দেখা আগ পর্যন্ত আল্লাহ তুমি তাকে মায়ের না। জোরে জোরে বলেন না সবাই নাউজুবিল্লাহ, আর একটু জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। মা কেন এত দামি জানে না সকলে, বলেন মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস কুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে। জানে 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 আরে জাননি কি? আর আজকে মিডিয়ার মধ্যে দেখা যায় সন্তান মাকে লাত্তি মারে। কথা কেন এত আসতে বললেন? আপনারা কি অনলাইনে কি দেখেন না? মা সন্তানকে মারধর করে, সন্তান মাকে মারধর করে, সন্তান হয়ে বাবার গায়ে হাত তুলে। এমন কুলাঙ্গার সন্তান আছে না নাই? আর জুড়ে বলেন আছে না নাই? বলেন এর মতো নাফরমান নিকৃষ্ট বান্দা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার মনে হয় না। যারা মায়ের মনে কষ্ট দেয়, আরে যে মায়ের পায়ের নিচে সন্তানের সন্তান, ওই সন্তানের পা মায়ের শরীরের পা দিয়ে সন্তানে মাকে আঘাত করে
এর চাইতে নাফরমান বান্দা বাংলার জমিনে আরো আছে। কারণ মা বাবা হচ্ছে জান্নাত। কথা বলেন না, ঠিক না বেঠে? যে মাত্র মা বদদুয়া করে দিল, আওয়াজ করে বলেন মায়ের বদদুয়া কাজে লাগে কি লাগে না? জোরে বলেন না, লাগে কি লাগে না? মা যদি বদদুয়া দেয় সাথে সাথে কবুল, মা যদি দোয়া করে সাথে সাথে কবুল। যে মাত্র মা বদদুয়া করে দিল, কিন্তু জুরাইজ রহমতুল্লাহি আলাইহি জানে না রে বাবারা। আমার সাথে সাথে বলেন বন্ধুরে ও আমার যুবক ভাইরা রে, এবার জুরাইজে যেখানকার মধ্যে থাকতো, ওইখানকার মধ্যে একটা রাখাল প্রতিদিন রাতের বেলা আয়সা ওই যে জুরাইজ রহমতুল্লাহি আলাইহির খানকার মধ্যে বারান্দাতে আয়সা ঘুমাইতো। ওই রাখালের সাথে একটা সুন্দরী মেয়ে, একটা সুন্দরী মহিলার একটু সম্পর্ক হয়ে গেল, একটা বেশ্যা মহিলার একটা সম্পর্ক, প্রেম ভালোবাসা হয়ে গেল। যেই মাত্র ওই রাখালের সাথে ওই মেয়েটা জেনাতে লিপ্ত হয়ে গেল গো। এ সোনারগাঁড়ের বাবারা, এ উত্তর মহিমাওরার বাবারা, জেনা কেমন গুনাহ জানেননি? এক সাহাবী আয়েশা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার মনে চাইতেছে জিনা করব। কি করব? জিনা করব। কি করব? সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মন চাইতেছে জিনা করব। এবার আমার নবী কি চমৎকার ভাবে উত্তরটা দিয়া দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবী রে, কেউ যদি তোমার মায়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তাহলে কি তুমি সম্মতি দিবানি? এবার সাহাবী কয় না। এবার আমার নবী ডাক দিয়া কয়, সাহাবী রে, এবার যদি কেউ তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তাহলে কি তুমি মানবানি? এবার সাহাবী কই মানবো না ইয়া রাসূলুল্লাহ। এবারে নবী ডাক দিয়া কয়, ও সাহাবী রে, ও সাহাবী, তাহলে তুমি শোনো, তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তাহলে তুমি মানবানি? এবার কয় না। এবার ডাক দিয়া কয়, ও সাহাবী রে, তুমি যে একটা মেয়ের লগে জিনা করলা, একটা মহিলার সাথে যে তুমি জিনাতে লিপ্ত থাকলা, ওই মহিলাটা তো কারো মা, কারো বোন, কারো স্ত্রী। কথা বুঝেন না মনে হয় আপনারা? তুমি যার সাথে জিনা করবা, তুমি যখন তোমার মাকে দিবা না, বোনকে দিবা না, তোমার স্ত্রীকে দিবা না, তুমি যখন আরেকটা মহিলার সঙ্গে জিনা করবা, ওই মহিলাটা তো কারো বোন, কারো মা, কারো স্ত্রী। কথা বলেন ঠিক কি না বলে? এবার সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিবেন। এবার শুনুন, ওই রাখাল আর ওই মহিলার সঙ্গে একটু প্রেম ভালোবাসা সৃষ্টি হয়ে গেল। এমন ভাবে সম্পর্ক করতে করতে দেখেন, মা কিন্তু কইছে, আল্লাহ, আমার সন্তান যেহেতু আমার মুখ দেখতে পারছে না, দরজা খুইলা, আল্লাহ তুমি আমার সন্তানের একটা বেশ্যা মহিলার মিথ্যা অপবাদকারী না বানায়া তুমি আমার সন্তানের মাইরো না। দোয়াটা করছে কে? আরো জোরে। এ মা ডাকের আওয়াজ এত আসতে বললেন, জোরে বলেন কে? মা। মা বদদুয়া দিলে কবুল হয়নি? বিদেশে যাইতে পারেন না, মায়ের পায়ের নিচে পড়ে থাকেন। মা যদি আল্লাহরে কয়, আল্লাহ আমার সন্তানের ব্যবস্থা করে দাও, আল্লাহ পাক সাথে সাথে কবুল করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ আমার আজকের বাবাজিরা রে,
এবার ওই আল্লাহর ওলি সুরাইজ রহমতুল্লাহি আলাইহি ওই যে রাখাল এবং ওই যে বেশ্যা মহিলার একটা সম্পর্ক তৈরি হয়ে তারা জিনাতে লিপ্ত হইল। যেই মহিলাটা জেনার মধ্যে লিপ্ত হয়েছে ওই মহিলাটা ছিল অবিবাহিত। এবার যেই মাত্র মহিলাটা জেনা করার পরে ওই মহিলাটা তিনি অন্ধসত্ত্বা হয়ে গেলেন। অন্ধসত্ত্বা মানে হলো গর্ভবতী হয়ে গেলেন। এবার এলাকাবাসীরা ওই মহিলাটারে ডাক দিয়া বলতেছে, ওই মহিলা, ওই মেয়ে এখানের মধ্যে আসো, তোমার তো বিয়ে হয় নাই, তুমি তো বিবাহ করো না, তাহলে তোমার গর্ভের সন্তান আসলো কেমনে? এবার এই মহিলাটা একটা দৌড় মারছে রাখালের কাছে। আল্লাহু আকবার জোরে বলেন। ওই মহিলাটা একটা দৌড় মারছে রাখালের কাছে, যাইয়া ডাক দিয়া কয়, আল্লাহু আকবার জোরে বলবেন, যাইয়া রাখালকে ডাক দিয়া কয়, ও রাখাল গো, ও রাখাল রে, তুমি আমি যে মেলামেশা জেনা করলাম, এই জেনার করার কারণে আমি তো অন্ধসত্ত্বা হয়ে গেলাম, আমার গর্ভে সন্তান চলে এসেছে, আমার গর্ভে সন্তান চলে এসেছে। জোরে বলেন না আল্লাহ তুমি খুশি হয়ে যাও। এ মাহফিলটা কবুল হোক আমরা চাইনি, চাইনি বলে আল্লাহ তুমি খুশি হয়ে যাও। বলেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও। হুজুর চলে আসছে, নারে তাকবীর। এই আওয়াজে মানি না, জোরে বলতে হবে নারে তাকবীর, নারে রিসালাত। তাহিরি হুজুরের আগমন, তাহিরি হুজুরের আগমন মহিম মাওলার পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। না সুলেমান নারে রিসালাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত, প্রধানমন্ত্রীর আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লামা তাহিরের আগমন, শুভেচ্ছার স্বাগত, আল্লামা তাহিরের আগমন, শুভেচ্ছার স্বাগত। লাল গোলাপ শুভেচ্ছা, লাল শুভেচ্ছা। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। শুভেচ্ছার স্বাগত, শুভেচ্ছার স্বাগত। এখানে আসেন, এখানে চলে আসেন। আলহামদুলিল্লাহ, আমাদের আকাঙ্ক্ষিত মেহমানে আলা হযরতুল আল্লামা মাওলানা মুফতি গাজীউদ্দিন তাহির রাদিয়াল্লাহু আনহু আমাদের মাহফিলে চলে এসেছে। মেহরবানি করে আপনারা যারা বাড়িঘরের মধ্যে, রাস্তাঘাটে, দোকানপাটে বসে আছেন, মেহরবানি করে আপনারা অযথা সময় নষ্ট না করে মাহে রমজানুল মুবারকের সৌন্দর্য রক্ষা করুন, মাহফিলে চলে আসুন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান পরিষ্কারের মধ্যে চলে আসবেন ইনশাআল্লাহ। আপনারা মেহরবানি করে একটু আগে সামনে আসুন। সামনে অনেক জায়গা ফাঁকা জায়গা আছে, আপনারা মেহরবানি করে এই ফাঁকা জায়গাগুলো ভরে দিন। বলেন বলেন। মেহরবানি করে আপনারা চলে আসুন। আমাদের কাঙ্ক্ষিত মেহমান আল্লামা মুফতি গাজীউদ্দিন তাহির রাদিয়াল্লাহু আনহু ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে তুমি খুশি হয়ে যাও। বলেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আমার গুনাহ
আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও, আমার গুনাহ সবার গুনাহ ক্ষমা করে দাও। আল্লাহ তুমি খুশি হয়ে যাও, বলেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। শুকরিয়া আদায়ের বাস, এই মনোযোগ, শুকরিয়া আদায়ের বাসা নাই, তারপরে তোমার দ্বারে শুকরিয়া জানাই। কথা বলেন না, ঠিক না বেঠে? শুকরিয়া আদায়ের বাসা নাই, তারপরে তোমার দ্বারে শুকরিয়া জানাই। তুমি আল্লাহ দয়া করো, কবুল করে নাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, বলেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। আমল আখলাক কোনো কিছু নাই, দয়াল আল্লাহ দয়া করো, দয়া ভিক্ষা চাই। আমল আখলাক কোনো কিছু নাই, দয়াল আল্লাহ দয়া করো, দয়া ভিক্ষা চাই। তুমি আল্লাহর দয়া দিয়ে সবাইকে বাঁচাও, তুমি আল্লাহর দয়া দিয়ে সবাইকে বাঁচাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, বলেন আল্লাহ তুমি। অলিউল্লাহর কোনো উপায় নাই, মক্কা মদিনায় বারে বারে নিয়মানিকে সায়। ওই মক্কা মদিনা যাইতে চাই কি চায় না? জোরে বলেন না, চাই কে চায় না? আমার সাথে সাথে বলেন অলিউল্লাহর কোনো উপায় নাই, মক্কা মদিনায় বারে বারে নিয়মানিকে সায়। দয়াল নবীর চেহারা মুবারক একটা বার দেখাও, আল্লাহ তুমি খুশি হয়ে যাও, বলেন আল্লাহ তুমি খুশি হয়ে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ওই জুরাইজের কথা মনে আসেনি? এবার ওই বেশ্যা মহিলা আর জুরাইজের সাথে সম্পর্ক হয়েছে, ওই মহিলার গর্ভে বাচ্চা আইছে। কি আইছে? বাচ্চা আইছে। এলাকা বেশিরে ডাক দেয়া কয়, হে মেয়ে, তোমার তো বিয়ে হয় নাই, তোমার গর্ভে বাচ্চা আসলো কোথা থেকে? তুমি অন্ধসত্ত্বা হইলা কেমনে? ওই মহিলাটা একটা দৌড় মারছে ওই রাখালের কাছে, যায় ডাক দেয়া কয়, ওই রাখাল, আমি যে তোমার সাথে জেনা করলাম, এই জেনা করার পরে তোমার সন্তান আমার গর্ভে চলে এসেছে, এখন বলো আমি কি করব? এবার রাখাল ডাক দিয়ে মারে রেছি রে, হেই চুপ চুপ, আমার কথা কইও না, আমার কথা বলিও না। ওই যে এদিকে একজন আল্লাহর ওলি আছে, তাকে সবাই মানে, তাকে সবাই শ্রদ্ধা করে সম্মান করে। তুমি ওই আল্লাহর ওলির কথা বলবা যে আল্লাহর ওলি তোমাকে ওই যে ওনার খানকা শরীফে নিয়ে তোমার সাথে জেনা করেছে, তাহলে তুমিও বাইচা যাইবা, আমিও বাইচা যাবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিন্তু তারা তো জানে না আল্লাহর ওলিদের দৌড় হলো আল্লাহর আরশ পর্যন্ত। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হাই রে আমার উত্তর মহিমাওরার মানুষ, এবারে আল্লাহর ওলির, তারা তো জানে না আল্লাহর ওলিদের দৌড় হলো আল্লাহর আরশ পর্যন্ত। বন্ধুরা রে, এবার ওই মহিলাটা ওই এলাকাবাসীদের কাছে ডাক দিয়া কয়, আমাকে ওই আল্লাহর ওলি জুরাইজ, তোমরা যাকে পীর মানো, তোমরা যাকে শ্রদ্ধা করো, সম্মান করো, ওই আল্লাহর ওলি আমাকে তার খানকায় নিয়া আমার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছে। ওই আল্লাহর ওলি আমাকে অন্ধসত্ত্বা বানাইছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরা রে রে আমার আজকের মাহফিলের শত শত বন্ধুরা
এবার এলাকাবাসীরা মিলনা, এই মনোযোগ, ওই এলাকাবাসীরা মিলনা আল্লাহর ওলির খানকা শরীফ ঘেরাও করছে। হ্যাঁ, উনাকে তো সম্মান করি, উনাকে এত ইজ্জত করি, উনি এত বড় একটা খারাপ কাজ করলো, এটা হলো? এলাকাবাসীরা যেই মাত্র আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির খানকা শরীফের মধ্যে ঘেরাও করছে, আল্লাহু আকবার বলেন। ঘেরাও করার পরে ওনার খানকা শরীফটা জ্বালায়া দিছে রে। ওনার খানকা শরীফটা যে মাত্র জ্বালাও পোড়াও বলতেছে, ভাঙচুর করতেছে। অবশেষে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহিকে যেই মাত্র তারা মারতে গেছে রে বাবারা, আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়া কয়, ও এলাকা বাসীরা রে, ও এলাকাবাসীরা রে, তোমরা আমাকে কেন মারতেছো? আমার অপরাধ কি? আমার দোষটা বলো না। ও আল্লাহর ওলি, আপনি আবার কথা বলতেছেন কেন? আপনাকে এত সম্মান করি, আপনাকে এত ইজ্জত করি, আপনি এই মহিলার সঙ্গে জানা করে তার গর্বে আপনাকে আপনি অন্ধসত্ত্বা বানায়া দিয়েছেন। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আসলে মূলত অপরাধীটাকে আল্লাহর ওলি নাকি রাখাল? জোরে আল্লাহ দেখেন না কি খেলাটা খেলছে। গেছেবার গাইছিলাম, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। কথা বলেন। তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলাম কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে এই সান্ডা যখন গাইছিলাম গত বছর, মোটামুটি অনেক মানুষ দেখছে, কারণ আসলে কথা কিন্তু সত্য, কথাটা কিন্তু সত্য। ওরে 10 তলা বিল্ডিং এর মালিক, সন্তান নাই, আছে না নাই? টিনের করে থাকে, গরিব মানুষ, 5টা 6টা মেয়ে সন্তান, আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বলছিলাম, তুমি কাউরে দিলা 10টা সন্তান, জায়গা সম্পদ নাই, কাউরে দিলাম কোটি টাকা, একটা সন্তান নাই। ওরে কাউরে হাসাও, কাউরে কাঁদাও, এই জগৎ সংসারে তোমারি কুদরতের খেলা কে বুঝিতে পারে রে। কি খেলা খেলিস দয়াল রে। কথা বলেন ঠিক না বেঠে? আরে তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ কো রিয়াকে হ, অপরাধ কো রিয়াকে হ, ঘুরে সর্বদাই তুমি নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়, অপরাধ কো রিয়াকে হ, ঘুরে সর্বদাই। নদীর এপার পাইঙ্গা উপার করো, এই কি তোমার খেলা? সকাল বেলার দানি ফকির করো সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলিস দয়াল রে। কথা বলেন না ঠিক না বেঠে? তুমি কারু কুলি যায় আগুন দিলা, সন্তান লাশ বানায়া, কারু করলা চির দুঃখী মা বাবা হারায়া। তুমি কারু করলা, আরে তুমি কারু কুলি যায় আগুন দিলা, সন্তান লাশ বানায়া, কাউরে করলা চির দুঃখী মা বাবা হারায়া। ওরে কাউরে করলা জনম দুঃখী স্বামী কাইরা নিয়া, কাউরে অল্প বয়সে রাখলা তুমি
খেলা খেলিস দয়াল রে, ও দয়াল তোমার খেলা চমৎকার, কি কুদরত খাইলা তুমি জমাইছো বাজার রে, কি খেলা খেলিস দয়াল রে। জোরে জোরে বলেন না ঠিক না বেঠে? কষ্ট হইতেছে? তাহির হুজুর চলে এসেছে। হুজুর কিছুক্ষণের ভিতরে স্টেজে চলে আসবেন। জবানটা খুলে বলেন আলহামদুলিল্লাহ, আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি, জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, মূল কথা কিন্তু আমার মা বদদুয়া দিছে। কথা বলেন ঠিক না বেটি? মা কি করছে? মায়ের বদদুয়ার কারণে আজকে জুরাইজের এই অবস্থা হয়েছে। কথা বলেন ঠিক না বেটি? এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, তোমরা আমাকে কেন মারতে আসতেছো? ডাক দিয়া কয়, আপনি এই মহিলার সঙ্গে জেনার লিপ্ত হয়েছেন, এই জেনার পরিণামে এই মহিলার গর্ভের মধ্যে সন্তান চলে এসেছে। এবার ওই মহিলাটাকে ডাক দিয়া কয়, এই সন্তানের বাবাকে। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, ওই যে আল্লাহর ওলি জুরাইজ, আপনারা আওয়াজ করে বলেন কথাটা কি সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কিন্তু তারা তো জানে না আল্লাহর উলিদের দৌড় আল্লাহর আরশ পর্যন্ত। এবার আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি জুরাইজ। এবার মহিলাটাকে ডাক দিয়া কয়, তোমার সাক্ষী কি? এবার ওই মহিলাটা ডাক দিয়া কয়, আমার সাক্ষী হইছে আমার গর্ভের সন্তান। এই সন্তান বলবে তার আব্বাকে, এই সন্তান বলবে তার বাবার নাম কি। এবার এই আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, ও আল্লাহর ওলি জুরাইজ, আপনি যে এই মহিলার সঙ্গে জিনা করছেন না গো, এ আল্লাহর ওলি, তার প্রমাণ কি? আল্লাহু আকবার জোরে বলবেন। আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়া কয়, ও আমার এলাকাবাসীরা রে, ও এলাকাবাসীরা রে, আমার প্রমাণও আমার সাক্ষীও ওই মেয়ের গর্ভের বাচ্চা। সুবহানাল্লাহ না, সুবহানাল্লাহ না, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, আমার প্রমাণও আমার সাক্ষীও ওই মহিলার বাচ্চা। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, ওই মহিলার বাচ্চা হইল আমার সাক্ষী। এলাকাবাসীরা ডাক দিয়া কয়, সন্তান তো এখনো দুনিয়ার জমিনে আসে নাই। এবার আল্লাহর ওলি ডাক দিয়া কয়, যেই মাত্র সন্তান দুনিয়াতে প্রসব করব, ওই সন্তানের মুখ দিয়া সাক্ষী দিব তার আসল বাবাকে, কার মাধ্যমে সে দুনিয়ার জমিনে এসেছে। এবার এলাকাবাসীরা ডাক দিয়া কয়, ও হুজুর গো, ওই ছোট বাচ্চা কি প্রসব হওয়ার পরে কি কথা বলতে পারবো নি? আল্লাহর ওলি একটা ডাক দিয়া কয়, ও এলাকাবাসীরা রে, আমি যদি বলি ওই বাচ্চা কথা বলতে বাধ্য হবে। যেই মাত্র সময় দিয়েছে ওই মহিলার গর্ভ থেকে যেই যতক্ষণ না পর্যন্ত সন্তানটা প্রসব হবে, ততক্ষণ পর্যন্ত এই আল্লাহর ওলি জুরাইজ তিনি জেলখানার মধ্যে থাকবে। এবার আস্তে ধীরে সময় মতো যেই মাত্র সন্তানটা প্রসব হয়েছে গো, সন্তানটা যখন প্রসব হয়েছে, ওই সন্তানটাকে কোলে নিয়ে আল্লাহর ওলি জুরাইজ রহমাতুল্লাহি আলাইহির সামনে যেই মাত্র নিয়ে গেছে গো, যেই মাত্র নিয়ে গেছে, ওই আল্লাহর ওলি
ওই সন্তানটাকে কুলের মধ্যে নিয়া ওই সন্তানটাকে কুলের মধ্যে নিয়া আল্লাহর ওলির একটা আঙ্গুল দিয়া ওই বাচ্চার তলপেটের মধ্যে একটা গুতা মারছে। গুতা মাইরা ডাক দিয়া কয়, ওরে সন্তান, ওরে সন্তান রে, তোমার বাবাকে তুমি উত্তর দাও। যেই মাত্র তলপেটের মধ্যে গুতা মারছে, ওই বাচ্চা ডাক দিয়া কয়, আল্লাহর ওলি জুরাইজ, ওনার কোনো দোষ নাই, উনি হলো নির্দোষ, উনি একজন নিষ্পাপ মানুষ, উনার কোনো দোষ নাই, উনার উপরে দোষটা ছাপায়া দেওয়া হয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। হাইরে চুনারুপাড়ার মানুষ উলিদের সাথে বেয়াদবি করলে আল্লাহ ডাক দিয়া কয়, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আমি আল্লাহর ওলির বিরুদ্ধে যারা লাগিয়া যাইব, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়ে দিলাম। আল্লাহর লগে যুদ্ধ করি না ফিলিয়ার। শক্তিশালী মানুষ দুনিয়াতে আছে মনে আছে? জোরে বলেন আসেনি? আল্লাহর লগে যুদ্ধ করবো এমন ফিলিয়ার আছে দুনিয়াতে? এমন যুগে যুগে যারা মাজার ভাঙতে চাইছে, গিয়া দেখেন গা কইছে যে ঠেঙ্গে মাজার লাত্তি মারবো, অবশেষে ওই ঠ্যাং ৩-৪ বার কাড়ুন লাগছে। আরে কথা কনা, কথা কনা, কথা কনা, ঠিক না ঠিক না ঠিক ঠিক না ঠিক বলেন। এই দেশে ইসলাম পাইলাম বাবা শাহজালালের উসিলা, ইসলাম পাইলাম বাবা শাহপরানের উসিলা, ইসলাম পাইলাম ৩৬০ জন আউলিয়া কেরামের উসিলায়। আরে মোল্লা, কারে দিয়া তুমি দুনিয়া ভাইলা? কারে দিয়া তুমি টুপি পড়তে পারতাছো? হ্যাঁ, তুমি আসল চিনো না, লাউ চিনো, কুতু চিনো না, জুল চিনো, সৌরা চিনো না? কথা বল না, আরে কথা বলে না, ঠিক না ঠিক বলে। এবার আল্লাহর ওলি যে মাত্র কথাটা কইছে, এই বাচ্চা ক তোর আসল বাবাকে। ওই বাচ্চা ডাক দিয়া কয়, আমার বাবা হচ্ছে, আমি এই জুরাইজ রহমতুল্লাহি আলাইহির মাধ্যমে আমি দুনিয়ার জমিনে আসি নাই, আমি এসেছি ওই যে একজন রাখাল, ওই রাখাল আমার মায়ের সঙ্গে জেনা করেছে, জেনায় লিপ্ত হয়েছে, আমি হইলাম তার ফসল, আমি ওই রাখালের সন্তান। ওই আল্লাহর ওলি জুরাইজ রহমতুল্লাহি আলাইহির কোনো দোষ। কথা বলেন, আল্লাহর ওলিদের বিরুদ্ধে লাগলে আল্লাহ এভাবেই অপমানিত করবে। কথা বলেন না ঠিক না বেঠে? আরে আসল কথা কি তা কইতাম, সোনারগড়ের মানুষ হেরা কো মাজারে যাওয়া শিরিক, মাজারে যাওয়া বেদাত, হেরা মন্দিরে যাইলে যায় যাওয়া যায়। কথা কোনা ঠিক না বেঠি? এরা কো মাজারে যাইও না, মাজারে যাওয়া বেদাত, মাজারে যায় গাঞ্জা খা। আমরা নাকি মাজারে যায় গাঞ্জা খাই। আজকে একটা ভিডিও ফুটেজ দেখলাম, কিটা জানেননি? সোর মনে থেকে মাহফিল করে আইতেছে একটা ছেলে, মাদ্রাসার একটা ছেলে দেখলাম, সোর মনে লঞ্চ আছে না, লেখা থাকে না সোর মনের মাহফিলে যাচ্ছি, সোর মনে থেকে আইতেছে একটা মাদ্রাসা ছাত্র দেখলাম এভাবে গাঞ্জা বানাইতেছে লঞ্চের মধ্যে। নাউজুবিল্লাহ কইতেন না, নাউজুবিল্লাহ ফকড় তুইতেন না। হেরা করলে দাঁত, আমরা করলে বেদাত। আর কথা বলা ঠিক না ঠিক বলেন? হেরা করলে দাঁত, আমরা করলে বেদাত। সিন্নি কাইলা কারদারা মোল্লা সিল্লানা, আল্লাহ বলেন ঠিক না বেডি? আমরা বলে বেদাতি, আমরা আমাদেরকে বলে মাজার পূজারি। আমরা তরারে কই, তোরা হইলে আমরা যদি তোরা যদি বলস আমরা মাজার পূজারি, আমরা তোরারে কইতাম চাই তোরা হইলে মন্দির পূজারি। কথা বলেন না ঠিক না বেঠে? ওরে ভাগলা, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, তুমি কো ওলির দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা কি তো আপনার ঈমান কি এত দূর বলুন? আওয়াজ কো,
আরে যুদ্ধের ময়দানে যখন সাহাবী کرام যখন আল্লাহু আকবার ধ্বনি মারতো, কাফেরদের হাত থেকে তলোয়ার পড়ে যাইতো, আপনারা এমন ভাবে আওয়াজ দিতে পারবেন কিনা বলেন? পারবেন কিনা বলেন? নারে তাকবীর! এই আওয়াজে মানি না, এই আওয়াজ আপনারা তো মানে বাজার ওখান তো গেছে না। সাইড ফিরে রোহিঙ্গা আসেনি, এর একটু জ্বালান লাগবো নি। জোরে কর না, নারে তাকবীর! নারী রিসালাত, নারী গাউসিয়া। আল্লাহর ওলি যেখানে, কোরআন হাদিস যেখানে, আল্লাহর ওলি যেখানে, নবীর দুশমন যেখানে। এক মাহফিলে গিয়া এমবি জুসের ঠেলায় কইছিলাম আর কি, নারে তাকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আমাকে জুতা জোর সেখানে, কয়েকজন আমরাও আছি হেনে, আমরাও আছি সেখানে। আরেক মাহফিলে গিয়া কইছিলাম যারা আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে যারা গুনাহ করে না, গুনাহ ছাইরা দেয়, তাদেরকে বলা হয় মুত্তাকি। সবাই আমি যখন জিজ্ঞেস করলাম আপনারা বলেন যারা আল্লাহর ভয়ে গুনাহ ছাইরা দেয়, গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ করে না, নামাজ কালাম সব কিছুই ঠিক আছে, তাদেরকে বলা হয় মুত্তাকি। আমি যখন সবাইকে জিজ্ঞেস করলাম তাদেরকে কি বলা হয়, সবাই কইব কি মুত্তাকি। সবাই কি কইব? সামনে তো একজন উঠে কয় হে কাফের, সামনে দুটো কি দেখো এক কাফের। বলেন ঈদে মিলাদুন নবী জায়েজ আছে না? কারা কারা বলেন জায়েজ আছে? বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমান দারগণ জলস করো না, ইমান দারগণ জলস করো না। বলেন ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন করছেন রহবানা। ইমানদারগণ আশিকরি আল্লাহ কয় জিবরাইল শুনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও, সাজাও বেহেশত খানা। ইমানদারগণ জলস করো না, ইমানদারগণ জলস আশিকরি আলে ইমরান আসে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দোলে দেখে না। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ আশিকরি শুনো নবীর আগমনের ঘটনা। পশু পাখি নবী চিনল, পশু পাখি নবী চিনল, মুনাফিকরা না। ইমানদারগণ জলস
রস করো না ঈমানদারগণ। জোরে বলেন আল্লাহু আকবার। খুশি না বেজার? সর্বমোট একটাই কথা, আরে কার জানি মা নাই, কার জানি বাবা নাই? ওই মা বাবা কবরে বাবা কেমন আছে? আমরা দুনিয়াতে এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তর খোঁজ খবর নেওয়া যায়? কথা বলেন। মা বাবা এমন একটা সম্পদ, যে টাওয়ার থেকে নেটওয়ার্ক যদি আপনার ভিতরে যদি চলে আসে, বাংলাদেশের যেই দিক দিগন্তেই যান না কেন, আপনার আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিবে কে? জোরে বলেন কে? একমাত্র মা বাবার উসিলায়। মা বাবার দোয়া, মা বাবার দোয়া এমন একটি পাওয়ারশীল দোয়া, এমন একটা দম। রসুল বলেন, যার ঘরে মা এবং বাবা বেঁচে আছে তার ঘরে 2টা জান্নাত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে অনেক দিন হইলো মাগো মাগো দেখি না তো মারে, ও পরাণ কান্দে তোমার লাইগা। অনেক দিন হইলো মাগো মাগো দেখ। এর ভিতরে হুজুর চলে আসবে, কষ্ট হবে আপনাদের। বলেন, অনেক দিন হইলো মাগো মাগো দেখি না তোমারে, ও পরাণ কান্দে তোমার লাইগা। আরে তোমার ছেলে ডাকে মাগো মাগো, মা দেখে যাওয়া শিয়া, ও পরাণ কান্দে তোমার লাইগা, ও পরাণ কান্দে তোমার লাইগা। কে লইবে খবর মাগো মাগো। তাকবীর দেন, তাকবীর দেন, তাকবীর দেন। ফাতারে ফাতারে আল্লামা তাহিরির আগমন, আল্লামা তাহিরির আগমন, প্রধান অতিথির আগমন, মহিমার পক্ষ থেকে, উত্তর মহিমার পক্ষ থেকে আল্লামা তাহিরির আগমন। নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। মাহে রমজানুল মুবারকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলার আলোচনা সৃষ্টিকারী বক্তা, মুফাসসিরে কোরআন, সুন্নি জামাতের অত্যন্ত প্রহরী, যিনি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা প্রচার এবং প্রসারে নিয়োজিত আছেন। আমাদের সকলের অহংকার হযরতুল আল্লামা মাওলানা মুফতি পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি রাদিয়াল্লাহু আনহু যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা সবাই কই মারহাবা, আমি যদি বলি মারহাবা। আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন
আমাদের শালকলা ইউনিয়নের বাংলাদেশ ইসলামের মধ্যে সভাপতি মৌলানা ডাক্তার মোহাম্মদ বশির আছেন। এই পর্যায়ে আল্লামা ফির মুফতি গায়সুদ্দিন আত-তাহিরি রাদিয়াল্লাহু আনহুকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের উত্তর মহিমা যুব সংঘের সমস্ত সদস্যবৃন্দ এবং ইমাম সাহেব। উত্তর মহিমা যুব সংঘের সদস্যবৃন্দকে আল্লামা ফির মুফতি গায়সুদ্দিন আত-তাহিরি রাদিয়াল্লাহু আনহুকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এর পর্যায়ে আপনাদের সামনে সবাই একটু বসেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। কি তো তাইরি হুজুর আইছে, আপনারা খুশি না? এ মহিমাওয়ার মানুষ খুশি না বাজার? এই আওয়াজ মানি না, জবান খুলে বলতে হবে আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ। তো আমার কমিটি ভাইয়েরা অনেক চিন্তিত ছিলেন যে হুজুর আসবে কি আসবে না, কারণ কিছুদিন পূর্বে হুজুরের বিরুদ্ধে একটা মামলা হয়েছে, আপনারা জানেন তো। এই মামলা হতে একটু মানে এলোমেলো লেগে গেছে। পরে হুজুরকে আমি রাতে হুজুরের সাথে যোগাযোগ করলাম যে হুজুর আসলে মাহফিলটা আপনি কনফার্ম কিনা। হুজুর বলছে যে ঠিক আছে, মাহফিল ওকে আছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তো একজন আমার অনুরোধ করছিল ফয়জিয়া দরবারে হুজুরের আদেশ ক্রমে একটা মুর্শিদি শান গাইছিলাম। বলছে যে হুজুর তাহিরি হুজুরকে বসায়া এই ফয়জিয়া দরবারে শান একটা মুর্শিদি শান গাইবেন। আপনারা কি বলেন, শুনতে রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? ওরে তাহিরি সার পিরিতে আগুন লাগছে আমার কলি যাই রে, লাগছে আমার কলি যাই পুরতে পুরতে সায়ঙ্গরা আর তো পুরান বাকি না, পুরতে পুরতে সায়ঙ্গরা রে আর তো পুরার বাকি না। ব্রাহ্মণবাড়িয়া জেলা দরি চিনার চাপুর গ্রামে নূরের একটা ফুল ফুইটাছে আমার দয়াল তাহিরি নামে, সেই ফুলেরই সুবাস লইতে, সেই ফুলেরই সুবাস লইতে চলো ফয়জিয়া দরবারে রে, চলো ফয়জিয়া দরবারে। কথা বলেন ঠিক না বেঠে? ওরে আমি তোরে ভালোবাসি দিয়াই আমার মনোপ্রাণ, তুই আমারে বুইলা তাহিরি চান সাজিলে নিটুর পাশান আমার ভালোবাসার এই প্রতিদান, ভালোবাসার এই প্রতিদান। চোখের জলে বুকু বাসাই রে, চোখের জলে বুকু বাসাই হযরত কেবলা তাহিরি সাহা সানিয়ে উস্করনি। ঠিক না বেঠি? আরে আগে যদি জানতাম তাহিরি তোর প্রেমের দুজালা, জানলে কি আর প্রেম করিতাম জালালে, দুই দিনেরই লাগিয়া আমার গোরে জ্বালা বাইরে জ্বালা, গোরে জ্বালা বাইরে জ্বালা, জইলা পুইরা হইছি সাইরে, জইলা পুইরা হইছি সাই, পুরতে পুরতে সায়ঙ্গরা আর তো পুরার বাকি না। আরে ওই জ্বালালিও কারণে তাহিরি শাহ করলি কেন এ তোরা, বুকটারে সিরি ইলে দেখবি আমার
ফয়জি সার পিরিতের দাগ আমার তাহিরি সার পিরিতের দাগ নিশি পোহায় তাই কা সজায় নিশি পোহায় তাই কা সজায় চোখের জলে বুগবা সাইরে চোখের জলে বুগবা সাই পুরতে পুরতে সায়ঙ্গরা আর তো পুরার বাকি নাই। এ সর্বমুখে বলেন, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আল্লাহ পাক। তাহির হুজুর চলে এসেছেন, আল্লাহ পাক হুজুরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করুক, জোরে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন আমিন। যুগে যুগে যারা হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, যারা ষড়যন্ত্র করেছে, ওই ষড়যন্ত্রকারীরাই হেরে গেছে, আমাদের আল্লামা তাহিরি জিতে গেছে। কথা বলেন ঠিক না বেটে? আল্লামা তাহিরির জন্য আমরা জীবন দিতে রাজি আছি কিনা বলেন? একটাই কারণ, অনেকে বলেন যে তাহিরি সাহেবের জন্য জীবন দিবেন, মানে নাকি তা? আরে তাহিরি বাবা, তাহিরি হুজুর আমার নবীর শান বলে। কথা বলেন ঠিক না বেটে? বলো। এই জন্য আমরা তাহিরি বাবার হুজুরের কিছু হলে, একটা কথা আমি বলে দিচ্ছি, তাহিরি হুজুরের কিছু হলে জ্বলবে আগুন। তুমি কে আমি কে? জবান করে বলো, তুমি কে আমি কে? দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, আমরা রক্ত দিব, এরপর সুন্নিয়ত আমরা প্রতিষ্ঠিত করে ছাড়বো। কথা বলেন ঠিক না ঠিক? আবারও দেখা হবে কোনো এক মাঠে ময়দানে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। আমি বাইজিদ রহমান জালালি আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে কোনো এক মাঠে ময়দানে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া। আমরা যার জন্য আকাঙ্ক্ষিত লড়াই করেছি, বাংলাদেশের প্রখ্যাত আলেম হযরতুল আল্লামা মাওলানা পীর মুফতি দেশবিদার দায়িত্ব ডক্টর জনাব আলী আমাদের সঙ্গে বয়ান করেন। এর আগে গ্রামীণ সরকার